শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। আজকে সকাল থেকে উঠেই দেখলাম বেশ মেঘলা আকাশ, রোদ বলে কিচ্ছু নেই। তো মনটা বেশ আনন্দ হলো যে রোদ যখন নেই, মেঘলা আকাশ, তাহলে আজকে নিশ্চয়ই সারাদিনে বৃষ্টি হবে। এই আশা নিয়েই সকালবেলার দিনটা না শুরু করলাম। কেন গরমে আর পারছি না, কোনো কাজকর্ম করতে পারছি না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, শরীর চলছে না, এত ক্লান্ত হয়ে পড়ছে, এত ক্লান্ত হয়ে পড়ছে যে আর পারছি না। ভগবানের কাছে এখন প্রার্থনা করি যে তাড়াতাড়ি করে বৃষ্টিটা দাও। বৃষ্টি না দিলে আর কোনো মানুষ আর বাঁচবে না, মানে এমন অবস্থা, দম তুলতে ফেলতে পারছি না, মানে বিভৎস, শরীরটা খারাপ করছে কদিন ধরে। কিন্তু সংসারে কাজকর্ম তো করতেই হবে, তাই সকালবেলা উঠেই এক রাশ জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে। কালকে জামা কাপড় কাচিনি, তো জমে গেছে প্রায় এক বালতির মতন বা এর বেশি জামা কাপড়, দেখেই তোমরা বুঝতে পারছো। তো দেখো ছাদেই জামা কাপড়গুলো কাচ্ছি, আর সকালবেলা উঠে এই জামা কাপড় কাচার পাটটা চুকিয়ে দিলে না সারাদিন একটা বিশাল বড় কাজ আমার কমপ্লিট হয়ে যায়। ছাদেই যদি মেলি তাহলে তো আরোই কোনো অসুবিধা নেই, সব জামা কাপড়ই শুকিয়ে যাবে। তো এদিকে দেখো গামলা বালতি সব নিয়ে বসেছি, আর অনেক জামা কাপড় হলে না খুব অসুবিধা হয় গো, মানে তখন বাথরুমে না কাচা যায় না। আর রোদের জন্য তো আমি বাথরুমেই কাচতাম, ছাদে কিছুই কাচতাম না। যেহেতু সকালবেলা উঠে দেখলাম মেঘলা আকাশ, মনটা আনন্দের চোটে ছাদেই বসে গেলাম সমস্ত কিছু কাচতে। তো এদিকে দেখো সমস্ত কাচ্ছি, ছেলে, তোমাদের দাদাভাইয়ের দু চারটে, আমার নাইটি, ছেলের প্যান্ট গেঞ্জি, সব প্রচুর জামা কাপড়। জানোই তো আমার কত জামা কাপড় বেরোয়, আর কাজ করতে করতে আর ভালো লাগে না গো, শরীরটাও ক্লান্ত হয়ে পড়ে। গরমের মধ্যে না কত কাজ যেন আমার পড়ে রয়েছে, অনেক কাজ। ওই দিকের বসার ঘরটা একটু পরিষ্কার করার দরকার, একটু মোছা ঝাড়মোছ করার দরকার, কিচ্ছু করতে পারছি না, বিশ্বাস করো। মানে আমি যে কুড়ে মানুষ তা কিন্তু নয়, সেটা তো তোমরা জানো। কিন্তু গরমের জন্য রান্না খাওয়া আর যেইটুকুনি প্রয়োজনীয় কাজ ছাড়া এক্সট্রা কোনো কাজকর্মই আমি করতে পারছি না। কবে থেকে জানো ঠাকুর ঘরের জামা বাসন পড়ে রয়েছে, শাশুড়ি কবে থেকে বলছে বাসনগুলো মাজো, বাসনগুলো মাজো, অনেক বাসন জমে গেছে। আমি শুধু শাশুড়িকে বলছি, মা দাঁড়াও বৃষ্টিটা একটু পড়ুক তারপর মাজি, এদিকে যা বাসন হয়ে গেছে অনেক, কারণ বাসনের পর কম পড়ে যাবে যদি না মাজি। মানে কি বলবো, এইসব কাজ না সত্যি কথা কোনো সময় আমার পড়ে থাকতো না। আমি সমস্ত কাজ সব সময় না অ্যাডভান্স করে ফেলি যাতে কোনো কাজ পড়ে না থাকে। কিন্তু দেখো এই বছর এমন অবস্থা হচ্ছে, সমস্ত কাজ যেন আমার পড়ে থাকছে, মানে কোনো কাজ আমি করে এগোতে পারছি না। মানে রান্না খাওয়াটা না করলে নয়, জামা কাপড় না কাচলে নয়, ঘর না মুছলে নয়, বা বিছনার চাদর টাদর চেঞ্জ না করলে নয়, তাই যেন ওইগুলো একটুকুনি করছি। বাকিটা আমার সময়টা বলতে নেই। মানে এত কাজ করার পরেও না আমি না সত্যি কথা পাখাটা ছেড়ে এসে শুধু শুয়ে পড়ি, এত শরীরটা খারাপ লাগে। দুদিন তিন দিন পর পরই মাথা ঘোরাচ্ছে, গরমের মধ্যে অস্থির করছে, মানে কীরকম যেন একটা শরীরের ভিতরে পরিস্থিতি হচ্ছে, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। তোমাদেরও নিশ্চয়ই হচ্ছে, আমার যদি এরকম গরমে এই অবস্থা তাহলে তোমাদেরও নিশ্চয়ই হবে। তো যাকে একটার সাথে আরেকটা কথা সব জুড়ে জারে একাকার করে দিলাম। তো এদিকে দেখো জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সমস্ত জামা কাপড় দেখো ছাদের দড়ি দিয়েই মেলে দিচ্ছি। না শুকোক, কিন্তু জলটা তো ঝরে যাবে, কিছুটা তো শুকোবে। যাই হোক, হয়তো নাও শুকোতে পারে যেহেতু মেঘলা আকাশ, কিন্তু আকাশে মানে ছাদে না বেশ একটা হাওয়া বাতাস চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরমের ব্যাপারটা নেই, মানে যে গরমটা আর কি বিশাল লাগছিল সেটা। তো এদিকে ছেলের জামা প্যান্ট মেললাম, আমারগুলো মেললাম, এইগুলো করলাম। তো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি, সবাই তখনও ঘুম থেকে কেউ ওঠেনি। তা আমি ভাবলাম চলো আমার কাজগুলো আমি ঝপাঝপ সেরে নিই, কারণ এগুলো বেলা অবধি ফেলে রাখলেই সেই কাজগুলো পড়েই থাকবে, তার থেকে দরকার নেই করে ফেলি। আর জানোই তো রান্নাবান্না করার পরে আর ইচ্ছা করে না এইসব কাজ করতে, কোনো রকমে হয়তো ঘরটা মুছে আবার জেগে সেই একটু গিয়ে বিছনায় শুয়ে পড়ি, আবার উঠে খাই, খেয়ে এসে আবার শুয়ে পড়ি, মানে কিচ্ছু যেন আর ভালো লাগছে না গো করতে। তো এদিকে দেখো অনেকগুলোই নাইটি ছিল, যেহেতু কাল কাচনি প্রচুরই, মানে জামা কাপড় জমে গেছে। আর এগুলো কিন্তু সবই আমার গা মোছার নাইটি, পরার নাইটি বলতে হয়তো একটা কি দুটো, সবই গা মোছার নাইটি। আর তোমরা তো জানো আমি গামছা টামছা দিয়ে গাটা কিচ্ছু মুছি না, সমস্ত কিছু আমি ছেঁড়া করা নাইটি দিয়ে মুছোটা, তো আমার গা মোছাটা খুব ভালো হয় গো। আর এদিকে দেখো এই গ্রাউন্ডটা একটু ধুয়ে দিয়েছি, এগুলো করলাম। তারপর ওদিকে দেখো
জামা কাপড় ছেড়ে ছেড়ে একদম ফ্রেশ হয়ে গা ঢা ধুয়ে সোজা এলাম নিচে। আর কালকে যেগুলো কেচেছিলাম বারান্দায় দেখো অনেকগুলো জামা কাপড় আমার মেলা রয়েছে, যেগুলো সবই শুকিয়ে গেছে। তো ভাবলাম এগুলো সব চাপাচাপ তুলে দিই, এগুলো আর রেখে লাভ নেই, কেননা মেঘলা আকাশ যখন বৃষ্টি হলেও হতে পারে। সব মানুষ মিলে এত বৃষ্টির জন্য প্রার্থনা করছে, তো বৃষ্টি তো হতেই পারে, তাই না? তোমাদের দাদাভাইয়েরও কটা জামা কাপড় বিছানায় চাদর টাদর কেচেছিলাম, সেগুলোও মেলা ছিল, সেগুলো সমস্ত তুলে নিলাম। তুলে নিয়ে সব ঘরে রাখলাম। আর পরে কিন্তু আমি আবার জানি না ছাদে যেগুলো কেচেছি সেগুলো আবার শুকোবে কিনা, যদি না শুকায় তাহলে কিন্তু আবার ওগুলো আমাকে মেলে দিতে হবে সমস্ত। তো এদিকে দেখো কটা জামা কাপড় আবার এখানে সমস্ত মেলে দিচ্ছি, টুকটাক জামা কাপড় মানে অল্প কটা, আর বাকি তো দেখলে সব ছাদেই সমস্ত মেলে দিয়ে এসেছি। আর এদিকে এগুলো সব মেলি, তারপর যাবো আমার নিচে, ঠিক আছে? নিচে গিয়ে আবার টুকটাক যা আছে কাজকর্ম করব, চা বসাবো। আর তোমাদের দাদাভাইয়ের না দুদিন ধরে প্রচণ্ড শরীরটা খারাপ গো, প্রচণ্ড শরীরটা খারাপ, মানে ভীষণ পটি হয়েছে, তার পেটে ব্যথা, মানে আমেশা আমেশা মতন, ভীষণ শরীরটা খারাপ। তো ও অন্য সময় কী হয়, আমার দেরি হলে ও গিয়ে একটু চা ঠাগুলো বসায়। তা আমাকে আজকে বলেছে আমি কোনো রকমের বাজারটা করে নিয়ে আসছি, তুমি ঝপাঝপ গিয়ে চাটা করো। তো আমি চা ঠাকগুলো গিয়ে একটু তাড়াতাড়ি আর কি বসাবো, কারণ আমার মাও নিচে চলে গেছে, কেননা সবাই নিচে চলে গেছে, আমিই বাকি রয়েছি। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে। তো আমি ভাবলাম এই ফাঁকে এগুলো করে নিয়ে নিচে গিয়ে আগে চা বসে, কারণ চা না খেলে তো শরীরে সত্যি কথা এনার্জি টেনার্জি কিছুই আসবে না। তো যাকে দেখো ওদিকে ভেবেছিলাম চা করতে বসবো, তারপর দেখলাম না, চা করতে গিয়ে আর লাভ নেই। তোমাদের দাদাভাই দেখি এসে চা করেছে, তো চা করেছে, আমি একটু চাটা খেলাম। খাওয়ার পর আমার শাশুড়ি বলল যে তুমি একটা কাজ করো, ঠাকুর ঘরের বাসনগুলো আগে মাজো গিয়ে, কারণ কোনো কারণে যদি প্রচণ্ড বৃষ্টি ফৃষ্টি এসে যায়, আমাদের বারান্দাটা তো ভীষণ নিচু, ঠাকুর ঘরের বারান্দাটা, তাহলে জল ঢুকে গেলে বাসনগুলো সব নষ্ট হবে। মানে নষ্ট বলতে কী বলো তো, আমাদের বারান্দাটা নিচু বলে জল ঢুকে যায় বলে কী হয় বলতো, বাসনগুলো জলের তলায় চলে যায়। তখন আমার শাশুড়ি বলে একটা একটা করে বাসনে সব আগুন ছোঁয়াও, ঠিক আছে? সেই মোম জ্বালিয়ে সমস্ত বাসনে আগুন ছোঁয়াই, ছুঁয়ে তারপর সেই বাসন কোসন সমস্ত কিন্তু মাজা হয়। কারণ দেখো জল জল বলে কথা, নোংরা জল কোথা থেকে কোন নোংরা জল এসে মানে ঢুকবে তার নাই ঠিক, সেই বাসনে তো আর ঠাকুরকে খেতে দেওয়া যায় না। তো আগুন ছোঁয়ালে নাকি বলে শুদ্ধ হয়ে যায়, তো সেই জন্য সেই বাসনে আবার আগুন ছোঁয়াতে হয়। তো বললো তো আমি তখন বললাম ঠিক আছে, তো চলো আমি লিকার চা বিস্কুটটা জলটা খেয়ে সোজা চলে এলাম বাসন মাজতে, আর নাইটিটা না ছেড়ে এলাম। কারণ নাইটিটা ছেড়ে এলাম, কারণ নাইটিটা এখন বাসন টাসন মাজতে মাজতে পুরো ভিজে যাবে, তখন কি আবার একটা নাইটি চেঞ্জ করতে হবে। তো এখন ভাবলাম আপাতত একটা পুরোনো মানে কালার ছাড়া নাইটি পরেই যাই, কেন একটু পরেই নাইটি এবার ছেড়ে ফেলবো। তো সেই জন্যই বাসনটা মাজ দিলাম। আর আজকে বিশেষ কিছু তোমাদের দাদাভাই বাজার হাটও করেনি, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা এতটাই খারাপ যে কোনো রকম একটু মাছ নিয়ে চলে এসছে। তো আজকে হয়তো মাছের ঝোল ভাতই হবে, আর বিশেষ কিছু রান্না হবে না। তো ভাবলাম আজকে তো রান্নার চাপটাও বিশেষ নেই, তো একটা কাজ করি, বাসনগুলো মাজি। আর শাশুড়িও বললো বাসনগুলো মেজে নিতে, তো সেই জন্যে বাসনগুলোই আগে মাজলাম। সত্যি কথা আজকে সকাল সকাল কিন্তু অনেকগুলো আমি বড় বড় কাজ সারছি, মানে সত্যি কথাই। তো এইদিকে দেখো প্রচুরই বাসন জমেছিল, পুরো এক বালতি বাসন জমেছিল, টুকটাক পিতলের বাসন জমেছিল, বাবার থালা বেরিয়েছিল, অনেকগুলোই বেরিয়েছিল। তো সেগুলোই দেখো ঝপাঝপ মেজে নিচ্ছি, কেননা আবার গিয়ে রান্নাটা চাপাবো। আর তোমাদের দাদাভাই হয়তো শুকনো ভাত আর মাছ ভাজাটা খেয়ে যাবে। তো আমারও বাসন টাসন মাজতে মোটামুটি 45 মিনিটের মতন টাইম লেগেছে, কারণ অনেকটাই তো বাসন, বুঝতেই পারছো। স্টিলের বাসন মাজতে দেখবে তাড়াতাড়ি হয়, কিন্তু পেতলের বাসন কিন্তু মাজতে অনেকটা টাইম লাগে। আর বাসনগুলো খুব একটা বেশি বাসন নেই পেতলের, কিন্তু তবু তো বলো, পেতলের বাসন দুবার করে ভালো করে যদি তেঁতুল না ডলে মাজি, তাহলে বাসনে না একদম দাগ হয়ে যাবে গো। তো সেই জন্যে দুবার করে পেতলের বাসন মাজতে হয়। তো বাসনগুলো মেজে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিলাম, আর দিয়ে এখন দেখো বারান্দার মধ্যে এখন জল ঢেলে বারান্দাটা ভালো করে ধুয়ে দিই। আর ওদিকে কিন্তু ডাস্টবিন বালতিটা ফেলে বালতি টালতি কিন্তু সব আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বারান্দাটা ধুয়ে দিলেই আমার একদম কমপ্লিট। তারপর সোজা যাবো রান্নাঘরে, চা তো খেয়েই এসেছি, মানে কী রান্না হবে কী মাছ এনেছে তোমাদের কিন্তু একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে অতটা রান্নার চাপ নেই বলে আবার এই কাজগুলো করতে পারছি, রান্নার চাপ থাকলে দেখবে আমার কিন্তু আর আমি কোনো কাজ করতে পারিনি। আর দেখো কী রোদ উঠেছে, মানে রোদ বলতে কি আমি তোমাদের বলছি, মানে মানে সূর্যের মানে আভাটা আর কি আমাদের বারান্দায় এসে পড়েছে, ঝলমল ঝলমল করছে, কিন্তু খুব যেটা রোদ উঠেছে তা না। সকালের দিকে তো দেখলে একদম মেঘলা আকাশ ছিল, বেলার দিকে হালকা হালকা রোদ উঠেছিল, তবু যাকে গরমটা সহ্য করা যায়, নয়তো যা গরম কদিন ধরে পড়েছিল আর কি বলবো তোমাদের।
তো এইদিকে দেখো বারান্দা টারান্দা ধুয়ে একদম সব পরিষ্কার টরিষ্কার করবো, করে ওপরে আবার যাব, গা ধোবো, নাইটি চেঞ্জ করব, তারপরে আবার রান্নাঘরের কাজকর্মের দিকে যাব। তো আজকে যেহেতু কাজকর্মগুলো অনেকটাই এগোচ্ছে, তো মনে মনেই ভেবেছি আজকে কিছু এক্সট্রা কাজও করবো, দেখা যাক কতদূর কী করতে পারি। এই ভেবেই আর কি সমস্ত কাজে হাত দেবো আর কি আজকে। তো চলে এলাম রান্নাঘরে, আর এসেই দেখো মাছটা আঁশ শুদ্ধ নিয়ে এসেছিলো, তো কাতলা মাছ এনেছে, কাটিয়ে নিয়ে এসছে। তো আঁশ টাশ ছাড়িয়ে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে পটল, গোটা পটল আর আলু দিয়ে মাছের ঝোল হবে, ঠিক আছে, প্লেন পাতলা ঝোল, শুক্তোর মতনই বলতে পারো, যেহেতু তোমাদের দাদা ভাইয়েরও পেটটা ভালো না সেই জন্যে। আর ওদিকে দেখো থালার মধ্যে রয়েছে কালকে না বাসি আলু ভাজা, তো আলু ভাজাটা একদমই ভালো ছিল। তো সেই জন্য ভাবলাম কি আলু ভাজাগুলো একটু ছাকা তেলে মচমচ করে ভাজা করে নিই, তাহলে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর এমনি তো ভাত আর ডাল আমাদের কমন, ডাল তো আমার হবেই রোজ, কোনো কথা নেই। তো সেই ওই আলুটাকে মচমচ করে ভেজেছিলাম, তো সবাই একটু একটু করে খেয়েছে। আর মুসুরি ডাল সিদ্ধ করেছিলাম, আজকে মুসুরি ডালটা না ফোড়নও দিইনি। আর পটল অন্য সময় কেটে কুটে ঝোল হয়, তো আজকে শাশুড়ি বললো গোটা পটল দিয়ে মাছের ঝোলটা করো। তো রান্নার সত্যি কথা আজকে একদমই চাপ ছিল না, সেসব সব সেরে টেরে নিলাম। আর এই রান্না করেছি বলে আর তোমাদের দেখালাম না, মুখেই শেয়ার করলাম। তো কালকে না রান্নাঘরটা মোছা ঝাড় কোনোটাই করা হয়নি, বললাম না গরমে আর কোনো কাজ করে উঠতে পারছি না। তো আজকে এই জন্য ভালো করে রান্নাঘরটা একটু ঝাড়মোছ করব। তো মাকেই বললাম, মা তুমি ক্যামেরাটা একটু ধরো ঝাড়মোছ করে দেওয়ার জন্যে। আর দেখো মার না একটু ক্যামেরা ধরতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। মাকে একটু শেখানোর চেষ্টা করছি যে কীভাবে কী করা যায় না করা যায়, ভালো করে একটু মোছামুছিগুলো একটুখানি মানে শেখাচ্ছি আর কি, কীভাবে মা ক্যামেরাটা ধরতে পারে, মানে পারে আর কি করতে। তো সেটার জন্য মাকে বললাম, মা একটু ক্যামেরাটা ধরো, সবসময় তার নিচে রেখে ভিডিওটা না করা যায় না গো, খুব অসুবিধা হয়, ফোনটা নিচে রেখে করতে সাহস পাই না। কোনো কারণে জল টল লাগলো বা কিছু হলো তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। আর ফোন ছাড়া তো আর উপায় নেই, বলো, ফোনেই তো কাজ। তো যাকে আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করে নিই। আর এখানে খুব ভালো করে দেখো ঘরটাকে এখন ভালো করে মুছছি, কালকে মোছা হয়নি তো। আর বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম বাইরের ধুলোগুলো এসে ঘরের মধ্যে পড়ছে, মানে কি বলবো, কিচকিচ 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 করছে একদম। তো এদিকে ভালো করে ঘর টরগুলো মুছবো, তারপরে টুকটাক বাসন যা ছিল সেগুলো তো আমি মানে হাতে হাতেই মেজে ফেলি। রাতের বাসন সকালে ভাত বসিয়ে মাজি, আর তারপর চা খাওয়ার বাসন, ছেলে ভাত খায়, টুকটাক মা খায়, সেই সব যে টুকটাক বাসনগুলো সেগুলো কিন্তু আমি হাতে হাতেই মেজে নিই। তো ওদিকে কিন্তু গ্যাস ট্যাস মোছা আমার কিন্তু সবই কমপ্লিট, শুধু রান্নাঘরটাই মোছা বাকি ছিল। তো রান্নাঘরটা আপাতত তাড়াতাড়ি করে এখন মুছে টুচে ভালো করে নিচ্ছি। আর আমি সত্যি কথা একদম না নোংরা ঘর টর নোংরা কিছু না পছন্দই করি না, আমার একটু ফিটফাট থাকবে এটাই ভালো লাগে। কিন্তু একা হাতে না খুব চাপ পড়ে যায়, সব কাজ একসাথে একবারে একদিনে করতে পারি না। তাই কোনো সময় যদি রান্নার চাপটা একটু কম থাকে তখন আবার এই সব কাজগুলো করি। সব সময় সব কাজ না একবারে একদম করতে পারি না গো, সম্ভব বলো একভাবে এতগুলো কাজ একার দ্বারা হয় না। এত বড় বাড়িতে একটা কাজের লোক না থাকলে খুবই অসুবিধা হয় গো, কী বলবো আর যাকে। তারপর এখানে ঘর টরগুলো একটু মুছে নিচ্ছি, ঝপাঝপ মুছে টুছে নিয়ে সোজা জামা কাপড়টা ছাড়তে হবে, কারণ আজকে আবার বিছনার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করবো। বিছনার চাদরগুলো 3 দিন না 2 দিন হয়েছে চাদরটা চেঞ্জ করি না, এই চাদরটাও চেঞ্জ করব। তো একেবারে গা ঠা ধুয়ে সোজা আমি এলাম ঘরে, দেখো। আর এখানে এসে বিছনার চাদর বালিশের ওষার সমস্ত কিন্তু আজকে খুলবো, বিছনার চাদর সাথে বালিশ ওষারগুলো খুলবো। তো একবার ভেবেছিলাম যে পাখাটা মুছবো, পাখা মুছবো করে একদম আমি ভুলে গেছি যে পাখা মোছা হয়নি। এদিকে পাখার হাওয়া কমে গেছে পাখার নোংরা হয়ে যাওয়াতে। তারপর আবার জানো কী করেছি, সেটা তোমরা একটু পরে দেখতে পারবে কীরকম গন্ডগোল করেছি। গরমের মধ্যে না আমার শরীর একেবারে নাজেহাল হয়ে গেছে। তো যাকে এদিকে দেখো বালিশ ওষারগুলো সব খুলছি, চাদর খুলছি। আর এখন গরম এতটাই পড়েছে যে মানে 2 দিন 4 দিনের ওষার না ছাড়ালেই নয়, একটা মানে ঘুমাই তো ঘাম হয়ে যাচ্ছে বিছনার চাদরে বালিশ ওষারে, একদম যা তা অবস্থা যাকে বলে। তো এখানে দেখো বিছনা বালিশ সব একদম খুলে ঠুলে নিয়ে এগুলো পরে কাচবো, মানে আজকে আর কাচবো না, কারণ সকালে আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, তার জন্য কিন্তু এখন আর কিছুই কাচবো না। এগুলো হয়তো কালকে কাচবো, তবে এগুলো হয়তো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে নোংরাটা চলে যাবে আর ঝপাঝপ ধোয়াও হয়ে যাবে।
তো সেই কারণের জন্যে এগুলো এখন ভিজিয়ে রাখবো। আর মাকে বললাম, মা তুমি ওঠো, বারান্দাটার মধ্যে একটু দাঁড়াও, গিয়ে আমি ঝপাঝপ বিছনা টিছনাগুলো তুলে নিই। আর এদিকে দেখো বিছনার উপরে বালাপোষগুলো কি ছোট বড় সাইজ হয়ে গেছে, আপ ডাউন হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমি ওটাকে একটু ঠিক করলাম। আর করে এখানে দেখো চাদর টাদর বিছনাগুলো এখন তুললাম, নিয়ে এবার হাত ধোবো, ধুয়ে তারপর ধোয়া চাদর পাতবো। দেখো কোন কাজটা গন্ডগোল করেছি সেটা দেখো, বিছনার চাদর তোলার পরে হঠাৎ খেয়াল হয়েছে আরে পাখা তো মুছিনি, আর পাখার হাওয়াটাও 2 দিন 4 দিন ধরে খুব প্রচণ্ড কম হচ্ছে। তো সেই জন্য দেখো আবার চাদর পাততে পাততে গিয়েও আমি আবার চাদরটা একটু সরালাম, সরিয়ে এখন আবার দেখো পাখাটা মুছবো। পাখাটা মুছলে আবার পাখাটা বেশ ভালো হাওয়া হবে। তো সেই কারণের জন্য আবার এখন আর কি মানে পাখাটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আবার চাদর পাতবো, বাড়ির সংসার লাগাবো, রাশিটিতে জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করবো। সত্যি কথা আমার না আর কাজের শেষ নেই। সত্যি কথা আমি যেমন আমার শ্বশুরবাড়িতে একজন, আমার বাপের বাড়িতেও দেখো কেউ নেই। তাই এক সময় ভাবি গো, যদি আমার একটা ভাই থাকতো বা আরেকটা দিদি বা বোন থাকতো বা দাদা থাকতো, তাহলে আমার কত ভালো হতো। এক মেয়ে হয়ে আমি যে মুশকিলে পড়েছি না আর কি বলবো। মুশকিল বলতে কি বলতো, বা শ্বশুরবাড়িটাও সামলাতে হয়, বাপের বাড়িও সামলাতে হয়। মানে চারিদিকে যেন আমি না মানে নাকানি চুবানি খাওয়ার মতন আমার অবস্থা হয়ে যাচ্ছে গো। মানে কি বলবো আর তোমাদের। তো সেটাই ভাবি যে ভাই বোন থাকলে অনেক সুবিধা হতো। মানে একা আর কি সমস্ত রাজ্য জয় করতে আর হতো না, ভাগাভাগি করে নিতাম যে আজকে তোরা এটা সামলা, কাল ওটা আমি সামলাবো, এইভাবে কিন্তু সমস্ত কাজ আর কি করতে পারতাম। এখন আফসোস হয় যে ভাই বোন হলে কত সুবিধা হয়, সুখ দুঃখের গল্প যেমন শেয়ার করা যায় ভাই বোনদের কাছে। আবার দেখো মানে মা বাবাকে দেখার পক্ষেও কতটা সুবিধা হয়। মানে আমি সেটা বলছি না যে টাকা পয়সা দেওয়া বা সেটা না, এই যে এখন মা একা, আমাকে প্রতিটা মুহূর্তে একটা টেনশন চিন্তায় থাকে, কিন্তু বাড়িতে যদি একটা দাদা থাকতো, ভাই থাকতো, তাহলে কত সুবিধা হতো। সেটাই না একই সময় ভাবি যে ওরকম হলে খুব ভালো হতো। মানে আমি এতটা টেনশনে থাকতে হতো না, চিন্তাটা এত হতো না। মানে আমাকে একটা মেয়ে হয়ে আমাকে ছেলে মেয়ে সম মানে দুটো দিকই কিন্তু করতে হচ্ছে কাজ। মানে এক মেয়ে, কিন্তু মেয়ে তো মেয়ে, কিন্তু মেয়ের কাজ হয়ে ছেলের কাজগুলো আমাকে করতে হচ্ছে। এটাই এখন নিয়ম। কিন্তু এখনকার যুগে দেখো মেয়েরা কিন্তু সমস্ত কাজকর্মই করে, ছেলেরা যেটা না পারে মেয়েরা কিন্তু এখন সেটা করতে পারে, বলো। তো যাকগে, সেটাই ভাবছিলাম। আর ওদিকে বিছনার চাদর টাদর তুলে এখন বালিশ ওষারগুলো লাগাবো, চাদরটা পাল্টাবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো, এখনও অনেকগুলো কাজ বাকি।
তো সব কাজ করে দেখো এখন জামা কাপড়গুলো ঝপাঝপ ভাঁজ করছি, আর ছেলে চলে গেছে কিন্তু স্নানে। তো ছেলে স্নানে চলে গেছে, ছেলের অনেকটাই দেরি হয়, চান করে পটি করে অনেকটা দেরি হয়। তো সেই ফাঁকে কিন্তু আমার এই কাজকর্মগুলো হয়ে যায়। তো এখন বিছনা টিছনা তুলে এগুলো ভাঁজ করব, দিয়ে তারপরে যাব ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপর যাব স্নানে। স্নানে গিয়ে টুকটাক কাজ আছে, ওদিকে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট আমারগুলো সব আলাদা আলাদা করছি। আর দেখতে দেখতে মারও বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে এলো। মনটা ওই জন্য প্রচণ্ড খারাপ যে আবার সেই চিন্তা শুরু হবে। তো আজকে ভেবেছি বিকেলবেলায় কিছু মুদিখানার দোকান টোকান করে নিয়ে আসবো, সেটাও আর কি হবে। সেগুলো ভেবে রেখেছি। তো সেটা তো করতে গেলে তোমাদের তো অবশ্যই দেখাবো। এই হলো কথা। আর এদিকে দেখো সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করছি। মানে এই মনে হয় মা এলো কদিন আগে, আর দেখতে দেখতে দেখো 1 মাস পার হয়ে যাচ্ছে, মানে 1 মাস 2 দিন 3 দিন হয়ে গেল মা রয়েছে। মানে সত্যি সময় যে কীভাবে চলে যায় বয়ে যায় সত্যিই বলা মুশকিল গো, সত্যিই বলা মুশকিল। মা চলে যাবে সেই জন্যে মনটাও ভীষণটাই খারাপ। আবার কবে মার সাথে দেখা হবে, কবে যাব, এইসব ভেবেচিন্তে মনটা আমার ভীষণ খারাপ করছে গো। কিন্তু কী করব বলো, মেয়েরা তো পরের ধনী হয় না, তাই না? তো মন খারাপ করেও তার কিছু করার নেই বলো, মন খারাপ করতে নেই মেয়েদের, মেয়েদের মন অনেক শক্ত রাখতে হয়, তাই না? আমি এখন সত্যি কথা খেতে খেতে শিক্ষা পেতে পেতে মনটা আমি আর প্রচুর শক্ত করে ফেলেছি, খুব প্রচুর শক্ত। তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে এই মনটাকে কতটা পরিবর্তন করেছি। আমার মনে হয় তাতে আমি অনেক ভালো আছি, সত্যিই ভালো আছি, কোনো চিন্তা সেইভাবে হয় না। মানুষ আঘাত দিলেও সেগুলো আমি গায়ে নিই না। আর যদি চিন্তা করি যে এই মানুষটা আমাকে এরকম করছে, তাহলে কিন্তু আমার নিজের অনেকটা কষ্ট হবে, অনেকটা কষ্ট। তার থেকে এই আমি ভালো আছি বলো, বিন্দাস আছি। তো যাক, এখানে ঘর টরগুলো মুছলাম, মুছে নিয়ে যাব আমার ঘরটা মুছবো, আমার ঘরটা মোছা হলে যাবো স্নানে। সাবানটা বড় কথা, খাওয়া দাওয়া থালা বাসন খাওয়া দাওয়া হাত পা ধুয়ে খাওয়া এগুলো ওইখানে কোনো কিছু খাই পাই কিনা, বাইরের জল খাওয়া। তো একদম চান টান করে চলে এলাম, আর কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলোই দেখো এখন তুলে নেবো, মানে মেলবো। আর যে কটা শুকানো ছিল সেগুলো সব দেখো শুকিয়ে গেছে, তুলে নিলাম। আর আমিও স্নান করে এসেছি, ভীষণ গরম লেগে গেছে। তো মা বলছিল আগে পাখার তলে একটু বসালাম, না মা যদি এখন একটু পাখার তলে বসি শুই শরীর আরও ছেড়ে দেবে, তার থেকে তারাও আমি জামা কাপড়গুলো আগে ঝপাঝপ মেলে আসি। মেলা হয়ে গেলে তাহলে কিন্তু আমার আর এতটা কষ্ট হবে না। তারপর আমি একটু রেস্ট করি। তো মাকে বললাম মা চুলটা একটু আঁচড়ে দাও। মা বললো ঠিক আছে দাঁড়া তুই আয়। তারপরে মা একদম চিরুনি নিয়ে রেডি আমার চুল আঁচড়ানোর জন্যে। তো তাই ভাবি মা চলে গেলে এই জায়গাটা খুব খারাপ লাগবে, কিন্তু কী করবো বলো, খারাপ লাগলেও তো কিচ্ছু করার নেই না, যেতে তো মাকে বাড়িতে হবে। আমার তো আর নিজের বাড়ি না যে আমি মাকে রেখে দেবো সারা জীবনের মতো। এটা তো শ্বশুরবাড়ি, মানে পরের বাড়ি, তাই না? সত্যিই পরের বাড়ি, শ্বশুরবাড়ি কোনোদিন আপন হয় না, পরের বাড়িই হয়। সেখানে তার মাকে রাখতে পারবো না, নিজের বাড়িতে মাকে পাঠাতেই হবে। যতই কষ্ট, বুকে পাথর চাপা দিয়ে হলেও এই কষ্টটাকে আমার সহ্য করে নিতে হবে, মেনে নিতে হবে এই বাস্তব সত্যটাকে। কী করবো, কিচ্ছু করার নেই। তো সেগুলোই দেখো সমস্ত কেচে আর এখানে এখনও মেলে দিচ্ছি, মেলে ঠেলে নিয়ে চুল আঁচড়াবো। তারপরে কী করবো আর কি, খেতে যাব, বড় কাজ। খেতে যাব, সবাইকে খেতে দেবো, এই হলো আমার কাজ। আর কি বলো, সবই তো জানো সারাদিনে কীভাবে কোন কাজ করি না করি, কী পরপর করি সবই তোমরা জানো। তো
তো দেখো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে এইগুলো সমস্ত মার জন্যে কিনে নিয়ে এলাম। ম্যাগি নিয়ে এলাম, একটা ম্যাগির সাথে দেখো বড় প্যাকেটের সাথে একটা ফ্রি। আর এই দেখো একটা ব্যাগ নিয়ে এসেছি। এই ব্যাগটা না মা মুদিখানা থেকে টুকটাক মুদিখানায় আলু একটু ডিম পেঁয়াজ এগুলো নিয়ে আসবে, দেখতেও সুন্দর বলো ব্যাগটা। তো সেই জন্য এই ব্যাগটা নিয়ে এলাম। আর মার জন্য মুখরোচক চানাচুর নিলাম, মা এই চানাচুরটা খেতে খুব ভালোবাসে। মোম আনলাম, কোনো কারণে যদি বাড়িতে লোডশেডিং হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে না ভীষণ লোডশেডিং হয় বৃষ্টির দিন হলে, লাইট চলে যায়। যদিও এমার্জেন্সি মাকে কিনে দিয়েছি, তারপরেও মোম কিনে দিলাম দেখো গুড নাইটের কচ্ছপ ধূপ, যেটা মার মানে বাড়িতে আমাদের সন্ধ্যেবেলায় প্রচণ্ড মশা হয়। মাকে বললাম তুমি জ্বালিও, নয়তো মশা টশা কামড় দেবে। ওদিকে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই যে লাইফ বয়, মা বললো আমার জন্য এরকম লাইফ বয় নিয়ে আয় নিম পাতা, আর এটা খুব ভালো, মানে আমার বাড়িতে আসার পরেও মাকে না গায়ে লাগাতে দিয়েছি, তো মার খুব ভালো লেগেছে। তো মা বললো আমাকে তাহলে এটাই এনে দে, আমি এটাই গায়ে দেবো। তো এগুলো দেখো সব মার জন্য নিয়ে এলাম। তো তো মুদিখানা থেকে কী কী জিনিস এনেছি সেগুলো তো সব তোমাদের দেখিয়ে দিলাম, কারণ মা আবার বাড়ি চলে যাবে কদিনের মধ্যে, তো সেই জন্য এগুলো সব কিনে নিয়ে এলাম, মানে যতগুলো মুদিখানার হয় সেগুলো সব কিনে নিয়ে এলাম। মা তোমাদের তো দেখিয়ে দিলাম। আর সেদিন তো মার জন্য একটা নাইটি কিনেছিলাম, ঠিক আছে, তোমরা দেখেছো রানি কালারের। আর আজকে আবার আরেকটা নাইটি মার জন্য কিনে নিয়ে এলাম, এই যে সবুজ কালারের, সেম একই নাইটি, কালারটা আলাদা, ঠিক আছে। এই যে হাত কাটা পরে আরাম পাবে গরমের মধ্যে, সবুজ, ঠিক আছে। এই নাইটিটা কিনে দিলাম। আর ছেলের জন্য একটা প্যান্ট নিলাম, হাফ প্যান্ট। হাফ প্যান্টটা লাগে তো, মাকে তো বলেছে একটা নাইটি রথে পড়বে। আর এই যে ছেলের জন্য একটা হাফ প্যান্ট কিনে দিয়েছি, এই যে খুব ভালো কাপড়টা। এই ছেলের জন্য একটা হাফ প্যান্ট কিনে নিয়ে এলাম। আর মার হাতের চুড়িগুলো অনেকদিন ধরেই তোমার ইয়ে হয়ে গেছে, কী বলে ওটাকে, মানে মানে কালারটা ডিসকালার হয়ে গেছে। তো মা অনেকদিন ধরে বলছিল আমাকে কটা চুড়ি কিনে দিবি। তো এই দেখো সিটিজেন কোম্পানির মার জন্য দেখো চুড়ি নিয়ে এসেছি, ঠিক আছে। চুড়ি নিয়ে এসেছি। আর মার না খুব মুক্তোর কানের দুলের খুব পছন্দ হয়েছে, মায়ের জন্য দুটো মুক্তোর কানের দুল, এই যে মুক্তোর দুটো কানের দুল নিয়ে এসেছি। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর মার জন্য এই যে দুপাটা খয়েরি কালারের টিপ নিয়ে এসেছি। আর আমার জন্য এনেছি একটা লাল কালারের টিপ সুরুচি। আর আমার জন্য দুটো মাথার ক্লিপ এনেছি, কারণ আমার মাথার ক্লিপটা না, ওই ক্লিপগুলো খুব অসুবিধা হচ্ছিল লাগাতে। এই যে একটা নীল আর একটা লাল, আর একটা মাথার হেয়ার ব্যান্ড। এত গরমে না চুলগুলো এরম এরম চলে আসে, ওই হেয়ার ব্যান্ড পরবো বলে নিয়ে এসেছি, লাল কালারই এনেছি। এগুলো আজকে সন্ধ্যাবেলায় গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এরপর আবার টিভি একটু দেখবো, রান্না বান্না করবো, টুকটাক কাজ আছে সেগুলো করবো, ঠিক আছে।